হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাজরিয়ান তাজবি ব্লগসের যে ভিডিওগুলো দেখেন, আমি হচ্ছে তাজরিয়ানের মা। তো এটা আমার নতুন পেজ। তো যাই হোক, আমি হচ্ছে আজকে সকাল থেকে নাস্তা শুরু করে আমরা খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে, আমার চুল ছোট দেখে আগে বড় ছিল, অনেক আপুরা অনেক রকম কমেন্টস করেন। তো আমি বাসায় যেমন ছিলাম ওই রকমই ভিডিও করছে আর কি, কোনো পরিপাটি না, কোনো কিছু না। তো আমার মাথার চুলের কি অবস্থা দেখেন, জাস্ট আমি ক্লিপ দিয়ে আটকাইছি, তারপরেও হচ্ছে মানে আটকে রুটি বানাইতেছিলাম। তো পেছন থেকে খুলে গেছে, ক্লিপে থাকে না। আমার চুল অনেক বেশি সিল্কি, আর আমার চুলের অবস্থা খুবই খারাপ। মাথার মাঝখানে চুল নাই বললেই চলে, অনেক অনেক চুল প্রায় আমার মাথায় আর কি। তো আমি হচ্ছে এই জন্য চুল একদম ছোট করে ফেলছি। আমার হাজব্যান্ড বলছে যে যেহেতু চুল বড় মানে করছে, বাট অনেক কম পরিমাণে কম, আর হচ্ছে খুবই খারাপ দেখা যায়, পাটের আঁশের মতো দেখা যায়। এই জন্য বলছে তুমি একদম চুল ছোট করে ফেলো, তাহলে মোটামুটি ভালোই দেখা যাবে। তো আমি এই জন্য চুল ছোট করে ফেলছি। এবার আপনারা আসলে ক্লিয়ার হয়েছেন, আমার মাথার অবস্থা দেখলেই বুঝবেন যে আমার মাথার মাঝখানে চুল নাই, কেমন যেন একটা মানে ফাঁকা ফাঁকা একটা জায়গা আর কি, মানে প্রত্যেকটা জায়গায় ফাঁকা ফাঁকা মাথার মাঝখানে। তবে আমি গ্রামে গেলে একটা প্যাক ইউজ করি, তো ওইটা ইউজ করার পরে চুল এত মানে ঝলমলে আর অনেক বড় হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি গ্রামে লং টাইম যাই না, আর ওই প্যাকটা নেওয়া হয় না। ঢাকাতে এই সমস্ত কিছু পাওয়া যায় না, গ্রাম থেকে গাছন তো সব কিছু পাওয়া যায়। আমি নিজে বাসায় বানাই, অনেক সিল্কি হয়, ঝলমলে হয়, মোটা হয়, অনেক বড় বড় চুল হয়। কিন্তু প্রায় 1 বছরের মতো হয়ে যাচ্ছে ওই ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করি না, এই জন্য চুলের এই অবস্থা, কারণ আমি কোনো যত্ন নিই না। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি সকালে পরোটা করে নিলাম, ঘি দিয়ে পরোটা ভাজলাম, কারণ আমার হাজব্যান্ড একদমই ঘি দিয়ে পরোটা খেতে পছন্দ করে, সে অয়েলি মানে পরোটা একদমই পছন্দ করে না। আর এদিকে আম্মু হচ্ছে পেঁয়াজের কলি সাথে হচ্ছে আলু দিয়ে, তারপরে মূলা দিয়ে একটা ভাজি করছে, দেখতে অনেক ইয়াম্মি লাগছে, খেতে অনেক মজা হয়েছে, সাথে ডিম ভাজা ছিল। তো আমি আমার হাজব্যান্ডের জন্য নাস্তার হচ্ছে প্লেটার রেডি করে দিয়েছি, তো এখন ওকে দিতে যাব। আর আমি আমার জন্য হচ্ছে নিব একটু পরে, ওকে আগে দিয়ে দিচ্ছি। তো আমার ছেলে আমাকে পেছন থেকে ধরে রাখছে, পাপাকে নাস্তা দিও না, তুমি খাও। তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম নাস্তা করতে। এদিকে আমার ছেলে কেক খেয়ে পুরো মুখে ঢুকে মাখে কি অবস্থা, কেকটা আমি নিজে হাতে বানিয়েছি। তো এটার রেসিপিও আপনাদের দিব, আমার তাজরিয়ান তাজবি ব্লগস পেজে দিব। আর আমার আম্মু হচ্ছে নাতিকে এত বেশি ভালোবাসে, আমরা খাচ্ছি আর ওদিকে উনি উঠে নাতির হাত ধোয়াইতে গেছে, আমাকে অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু আমি যাইনি দেখে আম্মু ওকে নিয়ে গেল। তারপরে আমরা খুব মজা করে খাচ্ছিলাম। আসলে আম্মুর ভাজিটা এত বেশি মজা হয়েছে, আমি রান্না করলে মজা হয়, বাট আম্মুর রান্নার মধ্যে কী যেন একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। তো আমরা সবাই বাসায় যেমন ছিলাম ওই রকম একটা ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। একটু ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিলাম, টিভি দেখছিলাম, সেই সাথে হচ্ছে একটু নাস্তা করতেছিলাম, এই আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমার হচ্ছে তাজরিয়ানের মা পেজটা নতুন পেজ, এটাতে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন মানে বিভিন্ন রকমের ব্লগ পাবেন। আর তাজরিয়ান তাজবি ব্লগস পেজে তো আমি রান্নার ভিডিও দিই, প্লাস টুকিটাকি ফানি ভিডিও টিডিও শেয়ার করি। তো যাই হোক, আপনাদের কাছে আমার মানে আমি আমার হচ্ছে আপনাদের প্রতি অনেক বেশি সম্মান, কারণ আপনারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন।